আমার ভালো লাগে। সিনিয়র মানে বয়স্ক লোক? হ্যাঁ, একটু বয়স্ক লোক হবে। তার মানে বহুদিন ধরে সাধন বাবার বেরিয়ে কাঞ্চন দাদুর সাথে সম্পর্ক ছিল। আগেকার দিনে মেয়েদের জোর করে তার বাড়ির বাবা মা বয়স্ক বুড়োদের সাথে বিয়ে দিত। এখনকার দিনে মেয়েরা নিজে থেকেই বয়স্ক বুড়োদের বিয়ে করছে। তাই ছেলেদের বলবো, বয়স হলে চিন্তা করো না যে মেয়ে পাবে না। মেয়ে অলওয়েজ অ্যাভেলেবেল। তোমার শুধু নিজের জায়গাটা তৈরি করতে হবে। মেয়ে অলওয়েজ পাবে। চলো কাঞ্চন দাদুর ভিডিও কিছু দেখবো। কাঞ্চন কাকা আর মাইরি, তুমি যা বয়স্কারে যা ভেলকি দেখালে গো কাঞ্চন কাকা, মানে তোমাকে স্যালুট। সিরিয়াসলি কি নাচ, কিন্তু একটু ওষুধ ঠিকঠাক খেয়ে নিও। মানে বয়স হয়েছে তো, মানে হঠাৎ একদম নাচতে গেছো, তাই বলছি। মানে সব ঠিকঠাক নিজেকে কেয়ার করো। কাঞ্চন নাচ কিন্তু সেই নাচ, মানে দেখে মনে হচ্ছে বহু বছর সিঙ্গেল থাকার পর কাঞ্চন দাদুর বিয়ে হচ্ছে না। এরকম কাঞ্চন বিশাল বড়, কাঞ্চন দা বহুত বড় খিলাড়ি, আমাদের লাভ গুরু। আমি আর কি লাভ গুরু হলাম, কাঞ্চন দা রিয়েল লাভ গুরু। তো একটা কথা বলছি যে দেখো, দেখে হিংসে করবে না। তোমার যদি বুড়ো বয়সে অল্প বয়সে একটা সুন্দরী মেয়ে তুমি পাও, আরে অল্পই ছেলেরা অল্পই সুন্দর মেয়ে পেলে এরকম আনন্দে লাফায়। আর ওই বয়সে যদি তুমি একটা সুন্দরী বউ পাও, তাহলে আনন্দ করবে না? হেভি লাগছে কাঞ্চন দা, হেভি লাগছে। আই লাভ ইউ কাঞ্চন দা, তুমি অনেক ভালো থাকো। আরে ও কাঞ্চন দাদু, এত মজা পেও না। দাঁত বেরিয়ে গেছে, চোখ বন্ধ করে একটা দাঁত পড়ে গেছে নাকি, যাই হোক বুঝতে ভালো লাগছে বেশ। চোখটা খোলো, এ তো পুরো সাধন দাদুর মতো লাগছে মাঝে মাঝে। তো যাই হোক, আরেকটা কিছু ছবি দেখাচ্ছি তোমাদের, চলো কাঞ্চন দাদু। ওরে মজা দেখো গায়ে হলুদের। এটা কি দাঁত আছে না নেই বুঝতে পারছি না। খুব ভালো লাগছে কাঞ্চন দা, হেভি লাগছে। গায়ে হলুদের ছবি দেখো, বাহ এটা দেখো, আরে হেভি লাগে, সেরা সেরা। সিমইতে একটু বেশি হাঁটা বড় করে দিয়েছে, মশা ঢুকে গেলে প্রবলেম আছে। যাই হোক, এই একটা ছবি আরো দেখাচ্ছি, কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি। জিয়া কে লাগছে হাতে, এটা কি মাছের পিস? ও না না, কিছুটা খাবার মনে হয় নাকি, বুঝতে পারছি না। সেই লাগছে কাঞ্চন দা। যাই হোক, একটা কথাই বলছি, ভিডিওটা মজার জন্যই বানানো। তোমাদের ম্যারিড লাইফ খুব সুখী হোক। আর দেখো, ওকে সেটা কেউ হিংসে করো না ভাই। কাঞ্চনদার ট্যালেন্ট আছে, কাঞ্চনদার ক্যালমা আছে, পটিয়েছে। তোমাদের যদি ক্যালমা থাকে তোমরা পটাও। এটা কাঞ্চনদা বলে কোনো কথা না। যে কোনো মেয়েকেই তুমি যদি একটু সুন্দরী ভালো ঘরের মেয়ে তুমি পটাতে চাও, তোমাকে সেই যোগ্যতা দেখাতে হবে। তোমার ওই হ্যান্ডসাম চেহারা দিয়ে কোনো মেয়েরা কোনোদিনই পটে না। দেখি যেরকম বয়স ওনার 50 আপ, তারপর এত অল্প বয়সী মেয়ে পাচ্ছে, ছেলেদের কোনো বয়স হয় না। ছেলেরা 50-এ বিয়ে করলেও ভালো মেয়ে পেতে পারে, সেটা শুধু যোগ্যতা দরকার। উনি একটা বড় অভিনেতা, অনেক স্ট্রাগল করেছে, ওই জায়গাটা রিচ করেছে উনি। তারপরে একজন বড় নেতা, তো উনি তো সুন্দর মেয়ে ডিজার্ভ করেনি। তো আমরা হিংসে করে মজা করছি, দেখো আমরা কন্টেন্টের জন্য বানাই। ওনার উপর ব্যক্তিগত কোনো রাগ নেই, আমরা নিজে ওনার ফ্যান। উনি প্রচুর বড় অভিনেতা, ওনার মতো অভিনেতা কম মানুষই খারাপ মজার জন্য বানানো। আমি সত্যি বলছি, ওনার মতো অভিনেতা খুব কমই আছে। তো ওনার সেই যোগ্যতাটা আছে বলেই উনি আজকে এত সুন্দর ভালো একটা বউ পেয়েছে এই বয়সে এসেও। যোগ্যতা বানাও তোমারও হবে। মেয়ে পড়া তুমি দেখো, তুমি একটা গাড়ি কিনতে যাবে, তোমার তো টাকা রোজগার করতে হবে। তুমি গাড়িটা ধরো কিনে নিলে, তোমার গাড়িটা চালাতে হবে তো, না? তুমি চালাতে পারবে? মেয়েরাও সেই গাড়ির মতোই গো, যতই যে যাই বলো। মেয়েরা দামি সুন্দরী ভালো দেখতে বউ চাও, তার পিছনে খরচা করবে না? তাকে পালতে হবে তো। তুমি কেমন সেটা ম্যাটার করে না মেয়েদের কাছে। গাড়ির মালিক দেখবে, যে দোকান থেকে গাড়ি কিনে শোরুমের মালিক দেখবে তুমি ড্রাইভার কেমন দেখতে, মালিক কেমন দেখতে, মালিক তাকে রাখতে পারবে কি না রাখলে গাড়ি চলে যাবে। সে কাঞ্চনদা সেই ক্যাপাসিটি আছে। যাই হোক, ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো কাঞ্চনদা। তোমাদের জুটি খুব ভালো লাগে, ভালো থেকো। অনেক ভালোবাসা তোমাদের জন্য, তোমরা ভালোবেসে একে অপরকে অনেক সুখে থাকো।